ইমাম সাহেব বলে না, এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। বলে কেন গো? বলে ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। এতটুকু ফাঁকা থাকলে শয়তান ঢুকে যাবে। তাহলে করোনা কালে যে 2 ফুট ছাড়া দাঁড়িয়েছিল, করোনা কালে তখন শয়তান কোথায় ছিল? বলে বেডরুমে শুয়েছিল। বলে কেন? বলে ওরও করোনা হয়েছিল। তাই আরে কোন শয়তান? মোল্লা জানেনি কোন শয়তান, যে নিজে শয়তান হয়ে বসে সেটাও জানে। শয়তান নিজেই পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আল্লাহ তোমার কাছে পানা চাই ওই প্রতারক শয়তান থেকে, সে নিজে শয়তান। এখন হাজী সাহেব এখন ধরেন হজ করতে গিয়ে তার দিল মন সবটাই শয়তান, সে আবার শয়তানকে পাথর মারতেছে। শয়তান হাসবে না, বলে তুই নিজে শয়তান মুখে মারতেছিস। কি গো, হ্যাঁ মারবে না? একটা সত্য কথা বলছি, আমার চোখে দেখা জিনিস, আমার চোখে দেখা জিনিস বলছি ভাই। একটা প্ল্যাটফর্ম স্টেশনে হাওড়া থেকে আসছি, তো একজন ব্যক্তি তার টাকাটা পকেটে আছে, কিছুটা বেরিয়ে আছে। অনেক স্টাইল করে দেখা, অনেক বেরিয়ে যায়, টাকাটা কিছুটা বেরিয়ে আসে, তো কিছুটা দেখা যাচ্ছে টাকা, আমরাও দেখতে পাচ্ছি। তো এবার একজন ভদ্রলোক এসে বলছে, দাদা, ঠিক গাড়িটা থামবে, থামার মুখে থামতে যাচ্ছে, ও দাদা টাকা পয়সা একটু গুছিয়ে গেছে রাখেন, ঠিক করে রাখেন। হ্যাঁ, বলে কেন? বলে যে পকেটে টাকা রেখেছেন এভাবে রাখা আপনার ঠিক হয়নি। বাস বলতে তো গাড়িটা ছেড়ে দিয়েছে। আপনি অযথা তর্ক করছেন দাদা, আপনি ভালো কথা বলছি। আচ্ছা আপনি আমার কথা খারাপ বলছেন। ধরেন আপনার এই যে পকেটে টাকাটা আছে, ধরুন কেউ এরকম উঠালো আর উঠিয়ে পালালো, মানে সেটা নেমে গেছে। কি বললাম? উঠিয়ে ধরুন পালালো বলতে সে নিজে নেমে গেছে ট্রানিং এ। যেই নেমে গেছে আর কিছুক্ষণ পরে সে চিল্লিয়ে উঠেছে, এমন প্রথম বগি ছিল, ড্রাইভার শুনতে পেয়েছে, সে ভাবলো এই গাড়ি ছেড়েছে, কিছু একটা অঘটন ঘটেছে, ব্রেক দিয়েছে। যা ব্রেক দিয়েছে সেও নামলো, 2-5 জন বগিতে যারা দেখছিল তারাও নেমেছে। চোর 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 চোর, দেখছি পকেট মার যাচ্ছে, আমিও পিছনে দৌড়াচ্ছি, ধরবো মারবো খুব। চোর 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 চোর, যেই লোকগুলো দেখছে চোর চোর, এখন অনেক লোক আছে, সে চোরও বলছে চোর 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 চোর, যে লোকগুলো তারাও বলছে চোর চোর চোর, এই চোর পাবলিক সঙ্গে মিশে গেল। ভাই চোর পাবলিকের সঙ্গে মিশে গেল। এটার বলার উদ্দেশ্য কি জানেন? আজকে অনেক তরিকার মৌলবীরা যারা এতদিন আহলে বাদকে মানতো না, আলী আলী করতো না, হোসেন হোসেন করতো না, কালকে বলে তাজিয়া হারাম, আজকে আবার বলে তাজিয়া বানানো যায়, ঘোরা না যায়। একটা করে খুলছে, জানে তো বন্ধ করতে পারবো নি, বলে তাজিয়া বানানো যায় কিন্তু নিয়ে ঘুরানো না যায়, কারবালা নিয়ে যাওয়া না যায়, এরপরে বলবে না নিয়ে যাওয়া যায়। তার মানে এই সেই পকেট মার চোরের দল যখন দেখছে যে পাবলিক ওই দিকে, আমাকে বাঁচতে হবে, অতএব হায়দারি আমাকে মাঝে মাঝে দিতে হবে, তো দেখবেন চোর চোরটা মোল্লারা কিছুদিন পরে দেখি নারায় হায়দারি দিচ্ছে। আমার পাবলিক ভাই বুঝতে পারেনি, বলে এই তো আহলে বায়তের নামে বলছে গো, মোল্লা ভালো তো হবে, এতদিন তোর মা বিয়াকে মামু বলছিল। সাবধান, এর নাম পকেট মার। খারাপ লাগছে ভাই? হ্যাঁ বাস্তবে এগুলো দেখি আমরা, খুব অবস্থা খারাপ। শয়তান মারতে যে শয়তানকে, সেবার বলে মার শয়তান। আমি এবারে আসছি আপনাদের কাছে সেই আসল টপিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অর্ধেক, কাফা পূর্ণাঙ্গ রূপে, ফিসিল ইসলামের মধ্যে, উদখুলু দাখিল হও, প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে বলেনি, ঈমানদারকে বলছে। তাহলে ঈমানদারের পরিচয়, অনেক মোল্লাকে অনেক লোক জিজ্ঞেস করেছে, মৌলভী সাহেব জি অনেক মুরগি মুসলমান খেয়েছেন, একটা কথা উত্তর দেবেন? বলে বলো। এই 73 ফিরকার 72 ফিরকার জাহান্নামী, একটা জান্নাতি, ওই একটা দল কারা? বলে ও তো আল্লাহ জানে। কে জানে? বলে আল্লাহ জানে। জুম্মার মসজিদে নামাজ না পড়তে হলে ফতোয়া দাও, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, এসে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, ওটা তোমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে। আর 72 ফিরকা জাহান্নামে যাবে, কোন ফিরকাটা জান্নাতে যাবে, ওটা তোমাকে আল্লাহ জানায়নি, ওটা আল্লাহ জানে। হ্যাঁ
এদিক ওদিক করছেন, ভালো লাগছে না? না মন এদিক ওদিক ঘুরছে দেখছি। সামনে যারা ইয়ংরা বসেছে এরা বেশি মাথা ঘুরাচ্ছে। গাড়ি থাক, গাড়ি সে রাস্তায়, গাড়ি ওয়াজ করবে না, আমি ওয়াজ করছি, আমার দিকে দেখো, তবে কথা নালে বেরিয়ে যাবে। তো ব্রাদার মিল্লাত ভালো করে শোনেন, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। একটু আগে বলে গেছি না পরিপূর্ণ ইসলাম কোনটা? যতই নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করো না কেন ইসলামের মধ্যে, তার মানে আল্লাহ পাক বলছে কিছুই পৌঁছানো হলো না যদি মাওলা আলীর বেলায়েত না পৌঁছাও। কেন? নবী পাক বলছেন আমার মাওলা আল্লাহ, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন ওই তো কারণ এটাই যে যারা মুমিন ঈমানদার তাদের মাওলা হলো আল্লাহ, তাদের মাওলা হলো আল্লাহ, তাদের মাওলা হলো আল্লাহ। যারা কাফের তাদের কোনো মাওলা নাই। হো হো হো, যারা কাফের তাদের কোনো মাওলা নাই। তো আল্লাহ বলছেন মুমিন যারা তাদের আমি মাওলা। নবী বলছেন আমার আল্লাহ মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে নবী যার মাওলা আল্লাহ তার মাওলা, নবী যার মাওলা আল্লাহ তার মাওলা। আবার নবী বলছেন আলী যার মাওলা আমি তার মাওলা। তাহলে আলী যার মাওলা নবী তার মাওলা আল্লাহ তার মাওলা। অতএব আলীকে যারা মাওলা মানে না, নবীও তার মাওলা নয়, আল্লাহ তার মাওলা নয়, তার মাওলা হলো শয়তান। তার মাওলা শয়তান, শয়তানের বাচ্চা। শয়তান হলো কেন না, ওর মধ্যে একটা কিলবিল করা বস্তু ছিল। বলে কি ভিতরে ছিল? বলে কিলবিল করা বস্তু। বলে সেটা কি না, ও নিজেকে খুব বড় মনে করতো। ও আল্লাহর সঙ্গে ঝগড়া করেনি, ওর সঙ্গে কোনদিন আল্লাহ ঝগড়া হয়নি, এপার ওপার কোনদিন ঝগড়া হয়নি। কোন মৌলানা মৌলবী প্রমাণ দিক যে আল্লাহর সঙ্গে আজাজিলে ঝগড়া হয়েছে? একদমই ঝগড়া হয়নি। আজও আজাজিল আল্লাহকে মানে, আর কিয়ামত পর্যন্ত মানবে, ইনকার করেনি আল্লাহকে, আজও মানে। তো ঝগড়াটা কিসের? না আল্লাহ যাকে বানিয়েছে, আল্লাহ যাকে বানিয়েছে কাকে? আদমকে। আল্লাহর বানানো আদমকে আজাজিল মানেনি, আল্লাহকে মানে, জাতকে মানে, বাপকে মানে না, জাতকে মানে, বানানোকে মানে না। আল্লাহর বানানোকে যে না মানে সে হয় শয়তান। আল্লাহ বানিয়েছে আদমকে, তাহলে আল্লাহর বানানোকে মানে না। আল্লাহ বল, আচ্ছা আল্লাহ তো বলছি তুই যখন আমার বানানোকে মানিস নি ছেড়ে দে, তুই তো আমাকে মানিস। বলে এক সাজদা না করার জন্য শয়তান, আরে কামবাখাত, এক সাজদা না করার জন্য যদি শয়তান হয়ে যায়। আমরা তো কোন ব্যক্তি হয়তো 80 বছর 100 বছর হায়াত পেল, সে তো 80 বছর 100 বছরে হয়তো লাখো লাখো করার কোনো হাজার হাজার সাজদা করেনি, তাহলে তো বড় শয়তান, ঠিক না? তাহলে কোন সাজদাটা বড়? তাহলে যে সাজদা না করলে শয়তান হওয়া যায় না, সেটা না করলেও কোনো ব্যাপার নাই। মানে 5 ওয়াক্ত নামাজের সাজদা যদি নাও করে আল্লাহ মাফ দিয়ে দেবে, কিন্তু আল্লাহর বানানোকে যদি সাজদা না করে আল্লাহ মাফ দেবে না, ও শয়তান হবে রে। তা আল্লাহর বানানোর আল্লাহ তো বলতে পারতো কোন সাজদা করেছিস আমাকে, আমি রাগ করবো কেন? যা 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 আদমকে করেছিস, যা একটা সাজদা তো। আল্লাহ বলেন না রে, যত সাজদা আমাকে করেছি সব সাজদা আদমের ভেতরে, যেমন যত আমি পাঠিয়েছি সব আলীর বেলায়েতের ভেতরে। অতএব আদমকে যে না মানবে আমাকে হাজার সাজদা কোনো কাজে হবে না, শয়তান। আর মুহাম্মাদের বানানো আলীর বেলায়েতকে যে না মানবে এ আজাজিল শয়তান থেকে আজকের 15 হিজরির মোল্লারা বড় শয়তান। 1450 হিজরির এই মোল্লারা বড় শয়তান। এই জন্য বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটু সরিয়ে দেন তো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে বেলায়েতের মধ্যে, আলীর বেলায়েতের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলা হচ্ছে। আর যদি না যাও সাবধান করছে কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদ অনুসরণ করো না। তারপরে শয়তানকে এতক্ষণ যে আমি দিয়ে গেলাম ডায়াগ্রামটা, আলীর বেলায়েত যে না মানে বা যে আলীর বেলায়েতকে 4 নম্বরে আনে, আলীর বেলায়েতকে যে না মানে বা আলীর বেলায়েতকে 4 নম্বরে আনে, বলে 4 নম্বরে আনবে না কি করবে? তাহলে বলো, আমার নবী বলেছেন
রাওয়াহুল বুখারী দেখো, মুসলিম দেখো, তিরমিজি দেখো, আবু দাউদ দেখো, মুহাদ্দিসগণের হাদিস কোট করা আছে, তুরুক ভাবে লাইন পড়ে আছে হাদিস, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আলী 4 নম্বরে, মোহাম্মদ আলী থেকে, আবু বকর 1 নম্বরে, উমর 2 নম্বরে, উসমান 3 নম্বরে, আলী 4 নম্বরে, আলী থেকে মোহাম্মদ 4 নম্বরে, আলী থেকে মোহাম্মদ ক নম্বরে? 4 নম্বরে। আলী থেকে মোহাম্মদ 4 নম্বরে, আলী 4 নম্বরে, তাহলে আলী থেকে মোহাম্মদ নম্বর কত? 4 এ। তাহলে ইমাম কে বড়? হ্যালো হ্যালো, তোমার সাহাবার রড ছাড়িয়ে দেবো। সাহাবা করো না। হিসাব কি বলে? তোমার বাবা মায়ের হিসাবের অঙ্কের ভুল হলে ল্যাংড়া হয়, ল্যাংড়া মৌলবি। হিসাব করতে যেও না, ল্যাংড়া বানিয়ে দেবো। ল্যাংড়া হলে বলে না, বলে ওগুলো বাবা মায়ের দেশে হয়েছে। তো তুমি যে 4 নম্বরে করেছো ওটা কোন দেশে রে? কোন দেশে? এটা হারামি বেলাটের দোষে। হাদিসকে রাখো আর কোরআনকে রেখে ফয়সালা দাও। মেনে নেব, গোলামি করবো, স্টেজে উঠবো না, ফয়সালা দাও। নবী পাক বলেছেন তুমি আমার থেকে, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, মিথ্যা না সত্য? যদি সত্য তাহলে আলীকে 4 নম্বরে আনা মানে মোহাম্মদকে 4 নম্বরে আনা। হ্যাঁ, এর জন্য আমাকে কি বলে জানো, যখন কোন মোল্লা আম জনতা যখন আমি বলি ভাই আমার ভিডিও রেকর্ডগুলো ভাইরাল করুন, কিরকম? যদি ইমাম সাহেব না শোনে হুজরার ভিতরে গিয়ে শোনান, 5 জনের সামনে শুনে লজ্জা লাগবে তো, হুজরার ভিতরে গিয়ে শোনান। যদি বলেন আমি শুনবো নি, হুজরাই না শুনতে চায়, তা আপনি বের করে এনে হলে বক্স বাজিয়ে শোনেন। যদি তাও না শোনে মাইকে বাজান। যদি তাও বলে না, কিছু বলে ওইরকম করেছিলাম, কি হলো? বলে ও তো শিয়া। কি ফতোয়া দিল? ও শিয়া, তার মানে বোঝা গেল হ্যাঁ রে ওই সব উঠে গেছে বানর। আচ্ছা ভাইজান একটা উদাহরণ মনে পড়ে গেল। আপনারা ফার্স্ট ক্লাস বানর দেখেছেন? বানর বানর হিন্দি মে বান্দর, হ্যাঁ দেখেছেন? সাইকেল চালায় ট্রেনিং সার্কাসে দেখেন না? এমনি তো দেখা যায় সাইকেল চালায়। অনেক ধনী করে বানর পোষা আছে। হ্যাঁ, চাকর নকর কোথায় কি গাদ্দারি করবে? পশু গাদ্দারি করে না। একটা সাইকেল দিয়ে দিল আর লিখে দিল মুদি দোকানের বাজার, সবজি দোকানের বাজার, মাছ দোকানের বাজার। 3টা পর্যায়ে দেখে দিয়েছে, মাছ দোকান সবজি 3টা আলাদা রেখে দিয়েছে। দিয়ে সাইকেল নিয়ে চলে গেল, গিয়ে প্রথমে সবজি লিস্ট দিয়ে দিল, দিয়ে ব্যাগে দিল, ব্যাগ সাইকেলের হ্যান্ডেলে, আবার মুদি হ্যান্ডেলে। মাছের দোকানে গেল, মাছ নিল, ও সবকের উপরে মাছ নিয়ে হন হন করে চলে এলো। কিরে এনেছিস? বলে হ্যাঁ সব দেখে না। লিস্ট মোতাবেক সব মিলে গেল। আরেকটা লিস্ট দিল, এটা কি? বলে পড়ে শোনাও। বানর কোন ইউনিভার্সিটিতে পড়েছে? বানর কোন ইউনিভার্সিটিতে পড়েছে? পড়েনি। তো সে কি করবে? পড়ে শোনাতে পারবে? এ মাদ্রাসার ডিগ্রি দেখাচ্ছে, আজহারের ডিগ্রি দেখাচ্ছে, মিশরের ডিগ্রি দেখাচ্ছে, দেওবন্দের ডিগ্রি দেখাচ্ছে। আর আমার নবী কি ডিগ্রি দিয়েছে মোল্লা জানেন না? আনা মাদনাতুল ইলম আলিউন বাবুহা, আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আলী দরওয়াজা। যে ব্যক্তি জ্ঞান নিতে চায়, শিক্ষা নিতে চায়, সে যেন আলীর কাছে আসে। তাহলে আমার ইউনিভার্সিটি হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইউনিভার্সিটিতে যে বানর পড়েনি, এই ইউনিভার্সিটিতে যে বানর পড়েনি, এই কলেজে আলীর কলেজে যে বানর পড়েনি, তার মানে আলীওয়ালা অলির দরবারে যে বানর যায়নি, সে কি পড়বে? আহলে বাইতের ফজিলত। না না না, আপনাদের মাথায় ঢুকছে না, বরং হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সে কি পড়বে? তখন বানর যেমন স্কুলে পড়েনি, 3টে লিস্ট নিয়ে 3টে বাজার করে দিল, যখনই পড়তে পারেনি বানর কি করলো? বলে যেটা আমার কাজে নয় সেটা আমাকে দিলে হবে, ওকে ছিঁড়ে দেওয়াই কাজ। কি? তো ঠিক এরকম বানর রূপী মৌলবী
আলীর মাদ্রাসায় পড়েনি, ওলিওয়ালা আলীওয়ালা ওলির মাদ্রাসায় যায়নি, পীরের দরবারের ফতোয়া দেয়, সেই পাড়ার মৌলবি আলীর কথা শুনলেই বলবে তো শিয়া শিয়া। আরে সব উঠে গেল বানর, তুই কেন উঠিসনি? তার মানে তো ল্যাংড়া, এই গাছে উঠতে পারেনি, আর তারা ভালো উঠে গেছে। এ উঠতে না পেরে কি বলছে, টক। তারা খাচ্ছে, তাদের টক নয়, এর বেলায় টক। তার মানে তুই ল্যাংড়া, উঠতে পারিসনি বলে জীবনের হারবিনি, নাম কিনা আঙ্গুর টক। তে হারামজাদা মৌলবি উত্তর দিতে না পারায়, কি দলিল খুঁজে না পাওয়ায় বলে ও তো শিয়া। হ্যাঁ, লাগ ভেলকি লাগের মতো কার সঙ্গে লেগেছিস হারামজাদা মৌলবি? এও সদির বাবার চেলা আছে, তোকে মারবে এমন ঠেলা, জাহান্নামে হবি ফেলা। হ্যাঁ হ্যাঁ, আরে সদির বাবার চেলা নয়, খাজা বাবার চেলা, এ চিস্তিয়া सिलसिला। हाँ, हिंदुस्तान में, हिंदुस्तान को जगा दिया, हिंदुस्तान नहीं बल्कि तमाम करोड़ों इलाका देखे ना, जो तो माजार आसे এভরিডে কোন মাজারে লাখ লোকের সমাগম হয় না। এখানে আম আর খাস, কি খাস তো আলাদা, 6 রোজা বেলে তো আলাদা ব্যাপার। শুধু আম দিনগুলো সারা বছর দিনে লাখ লাখ লোকের সমাগম। জোরে বলেন কি রৌনক। আমার হিন্দুর সঙ্গে বন্ধুত্ব, বহুদিন বন্ধু দেখা হয়নি। আমি মসজিদে নামাজ পড়ছি, এক হিন্দু ভাই বলে, আরে যা ইমতিয়াজ বন্ধুকে অনেকদিন পরে দেখেছি, এ কখন নামাজ পড়ে বেরোবে আমি তো জানি না, যাক মসজিদে গিয়ে ঢুকে যাই। ঢুকে গিয়ে বলছি, এ বন্ধু ভালো আছিস? বলে তুই মসজিদে ঢুকেছিস, বেরো 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 বেরো। বলে কেন? বলে মসজিদে হিন্দুর এলাও নাই, বেরো বাইরে বন্ধু, বেরো, তোর সঙ্গে মসজিদে বন্ধু নাই। আচ্ছা, বেরিয়ে গেল, অনেকক্ষণ ওয়েটিং এ ছিল, বেরিয়ে গেলাম, কথা বললাম। আমিও কিছুদিন দেখতে পাইনি, দেখি তো আমার বন্ধু শঙ্কর মন্দিরে, দূর কখন বেরোবে তার ঠিক নাই, ঘন্টি বাজাচ্ছে, গিয়ে ঢুকে যায়। কিরে শঙ্কর ভালো আছিস? তুই এখানে? মন্দিরে এলাও নাই মুসলমানদের। ও তোদেরও এই আইন? মোদের তো মোল্লার আইন করছে হিন্দু ঢুকবে না, তোদের ব্রাহ্মণরাও আইন করেছে। বলে হ্যাঁ এলাও নাই, বেরো। তার মানে বোঝা গেল মন্দিরে মুসলমানদের এলাও নাই, আর মসজিদে হিন্দুর এলাও নাই। কিন্তু এই আল্লাহর ওলি, এখানে কোনো হিন্দুও নাই, মুসলিম নাই, এখানে জনজাতি সবাই আসবে। জোরে বলে আল্লাহর ওলি, রাহমাতুল আলামিনের জাত। জোরে বলেন এ হোসাইনি দরবার আছে, এখানে কোনো হিন্দু মুসলিম নাই, মোল্লা মৌলবি ব্রাহ্মণ নাই। গোলামির শেকল ছিন্ন করে ফেলে দাওয়াতুল জালেম, এক পিতাতেই জন্ম সবার একই মায়ের কোলে। হিংসার বশে বিবেকের দোষে করিলি জাতের ভেদ, জাত নাই যার সেই সবাকার দেখ কোরআন পুরাণ বেদ। দাড়ি, মোল্লা বলে দাড়ি ছোট, আমি বলি কম বখত আমার দাড়ি ছোট না, দাড়ি এত বড়, যদি আমি ব্লেড না লাগাই, খুরুন না লাগাই, কাঁচি না লাগাই, এত বড় হয়ে যাবে, ঝাড়ুদার লাগবে না, লাগবে তো বড় হয়ে যাবে, ঝাঁটি ঝাঁটি চলবে। তো যারা নামাজ পড়তে গিয়ে, বেশিরভাগ একদম ভণ্ড নামাজি, সবাইয়ের কথা বলছি না, সবাই নেবেন না আমার কথাটাকে মাইন্ডে। এই দাড়ির উপরে যারা ফতোয়া দেয়, বলো কাটা দাঁড়িয়ে ছাটা দাঁড়িয়ে কত কি ফতোয়া দেয়। আমি বললাম কম বখত তোমার তো চিচিঙ্গা দাড়ি বড় বড় ঝুলছে, একবার চিন্তা করে দেখো যেখানে সাইদা দিচ্ছ ওই জায়গায় কত লোকের পায়ের ধুলা পড়েছে। তো ওই পায়ের ধুলার মর্যাদা বেশি না আমার দাড়ির মর্যাদা বেশি? তো দাড়ির মর্যাদা বেশি বলেই দাড়িটা আমি ছোট করি, যেন লোকের পায়ের ধুলা আমার দাড়িতে না লাগে। রে কম বখত তোর দাড়ির মর্যাদা নাই, লোকের পায়ের ধুলা ঝাঁটা আর সাইদাতে। দাড়ি লম্বা করতে যাস না, চিচিঙ্গা দাড়ি ফেটে যাবে। আমি সবাইকে বলছি না, ডোন্ট মাইন্ড। এক জুবায়ের হারামি মৌলবী সবসময় আমার নাম ধরে বলে কি ও কাটা দাড়ি, আসলে উত্তর দিতে পারে না। জুবায়ের রেজিবি বেরেলি বলে দিয়েছি, আহমদ রাজাকে যদি মোমেন সাব্যস্ত করতে পারো তো বাপের বেটা না, আমি বাপের বেটা নয়। তার মালফুজ কিতাবে আহমদ রাজা খুদ নিজে লিখেছে, নবী পাকের কবরে নবী পাকের বিবিগণকে প্রেরণ করা হয়, নবী পাক তাদের সঙ্গে রাত্রি যাপন করে যৌন মিলন করে। আস্তাগফিরুল্লাহ। দেওবন্দিরা তো হারামজাদা কথা লিখে নেই। যদি কিতাব না দেখাতে পারি তো আমি বাপের বেটা নয়।
আলী আলী বললে মেনে নেবেন নাকি হালবাত মানতে বলা না? কেন আমি উদাহরণ দিয়ে গেলাম। এরা নিজেরাই লিখেছে আবার এদের কেতাবে। কেতাবের নাম হচ্ছে আমিরে মুআবিয়া কি এক নজর। সেই কেতাবে লিখেছে আহমদিয়ার খান নাইমি সাহেব যখন এজিদকে হুকুমত দিচ্ছেন, তাকতে বসাচ্ছে, খেলাফত দিচ্ছে, আমির নিযুক্ত করছে, এজিদকে দিয়ে বলছে শোন বেটা, এই খেলাফত আমাদের হক নয়, এই খেলাফতের হকদার আমরা নই, এই খেলাফতের হকদার হচ্ছে আলী এবং আলীর আওলাদ। জোরে বলেন। তাহলে খেলাফতের হকদার কে? মুআবিয়া বলছে, আহমদিয়ার খান নাইমি লিখছে। বেরেলি মার্কা মৌলবী শোনো, এবারে বাঁচাও তোমার আবু বকরকে। কেন? তোমার মুআবিয়াকে যখন মামুজান বলো তো মামুজানের কথা তো বড় হবে, কেন আবু বকরের ছেলে সে মামু হলো না, ওমরের ছেলে সে মামু হলো না, আবু সুফিয়ানের ছেলে সে তোলাকা মামু হয়ে গেল। তোলাকা, তোলাকা মানে বুঝলেন? যারা ক্ষমা স্বীকার করে আসতে সিলিন্ডার হয়ে এদেরকে আজাদ করে দেয়, এদেরকে তোলাকা বলে। মাফ করে দিয়েছিল, এরা কম দুশ্মনী করেনি। তো সেই তোলাকা মামুকা সেই মামুজান বলছে যে খেলাফতের হকদার আলী এবং তার আওলাদ। তাহলে আলী এবং তার আওলাদ যদি খেলাফতের হকদার, তোমার মুআবিয়া তো ছক্কা মেরে দিল। গেম বল, ছক্কা নয়, তার মানে আবু বকর অন্যায় করেছে, হক মেরে খেয়েছে। হ্যালো, মুআবিয়ার কথাতে আহমদিয়ার খান নাইমির লেখনী কিতাব থেকে প্রমাণিত। মুআবিয়া বলছে খেলাফতের হকদার আলী তার আওলাদ। তাহলে যার হক তাকে না দিয়ে আবু বকর গাদ্দারি করেছে, জুলুম করেছে, জালেমি করেছে, ওমর করেছে, উসমান করেছে। কোরআন বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। বাঁচাও। মুআবিয়াকে আহমদিয়া খান ফতোয়া রাজবিয়াতে লিখেছে যে মুআবিয়ার প্রতি লানতান যারা করে তাহারা হলো জাহান্নামের কুত্তা। আমি বললাম সুবহানাল্লাহ, क्या बात। ইমাম জাহাবি, ইমাম তাবরি, ইমাম নিসাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাওলা আলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ সাহাবীগণের, মুহাদ্দিসগণের কিতাব, রাবি, রাওয়ায়াত থেকে, হাদিস থেকে প্রমাণিত। তারা মুআবিয়ার উপর লানত করেছেন, মুআবিয়াকে শারাবি লিখেছেন, মুআবিয়াকে বাগী লিখেছেন, মুআবিয়াকে সুদখোর লিখেছেন, মুআবিয়াকে লুটেরা লিখেছেন, মুআবিয়ার উপরে বদদুয়া করেছেন। তাহলে মুআবিয়ার উপরে যারা লানতান করে জাহান্নামের কুত্তা, তাহলে আহমদ রেজা খানের ফতোয়াতে ইবনে আব্বাস জাহান্নামের কুত্তা মাআযাল্লাহ, মাওলা আলী জাহান্নামের কুত্তা মাআযাল্লাহ, আয়েশা জাহান্নামের কুত্তি মাআযাল্লাহ। এক কাম দেখা মৌলভী আহমদ রেজাকে ঈমান সাব্যস্ত কর। হ্যাঁ হ্যাঁ বলি বলে তুমি লেখ। আজকে আমাকে ফোন এসেছিল দাওয়াতের একটা, আজকে দাওয়াতের একটা ফোন এসছে ভগবানগোলা থেকে। আমি তাকে বললাম যে কাল রাত্রি 9টার পরে ফোন করবেন, আমার কথাগুলো রেকর্ডিং করবেন, হারামজাদা ইমামকে শোনাবেন। আপনি বলতে পারবেন না আমার কথাগুলো। আপনার কথা বললাম, সে বলছে আপনার কথা বললাম, দাওয়াত দিয়ে আনবো নবী দিবসে। তাই বললাম নবী দিবস তো ফাঁকা নাই, তুই বলে হ্যাঁ যখন হোক, ওই মাসের মধ্যে হলে হবে। আমাদের ইমাম সাহেব বলছে না না, ওনাকে আনা যাবে না। বলে কেন? বলে উনি শিয়া। বলে শিয়া যদি কি হয়েছে? উনি তো কোরআন হাদিসের কথা বলছে। বলে না, ওরা কাঠের উপরে সায়দা করে। কার উপরে? কাঠের উপরে। আমি বললাম কে বলেছে? বলে ইমাম সাহেব বললো। আমি ইমাম সাহেবকে বলেন যদিও আমাকে প্রমাণ দিতে পারে যে আমি কাঠের উপরে সায়দা করেছি, তাহলে আমি হারামজাদা, ও হালাল জাদা, আনালো পাক্কা হারামজাদার মাকে আমি বলিনি, ইমাম শাফি বলছে। ইমাম শাফি বলছেন ফারাইদুস সিমতাইন, কোন হাওয়ালা বিহীন কথা বলবো না। কোরআন পাকে যেমন আল্লাহ গালিগালাজ করেছে, আল্লাহর আতাত করবেন না, এই আল্লাহর অনুসরণ করবেন না। যে না আল্লাহর অনুসরণ করবে সে কাফের না? তা আল্লাহ যদি কাউকে গাল দেয় আপনি কি বলবেন? বনাই বনাই। হ্যালো, তা আল্লাহ যেমন গাল দেবে তাকে তো আপনিও গাল দেবেন, তবে তো আল্লাহর আতাত হবে না। এই ঘুম পাচ্ছে মনে হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করো আর রাসূলের অনুসরণ করো। তো রাসূল যাকে হারামি বলেছে আমাকেও হারামি বলতে হবে, আল্লাহ যাকে হারামজাদা বলেছে আমাকেও বলতে হবে হারামজাদা। তাহলে আমি তো আল্লাহ রাসূলের বিরোধী হয়ে গেলাম। আল্লাহ বলে তাকে খারাপ, আমি বলি তাকে ভালো।
কি ঠিক না? তা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইকে তার প্রিয় ভাজনরা বলছে, হুজুর আমরা যখনই আলী এবং ইবনে আলী আওলাদে ফাতেমার ফজিলত মানাকে বয়ান করি, তখনই এরা আমাদেরকে রাফেজি শিয়া বলে ফতোয়া দেয়। কথা শুনছেন ভাই? তো ইমাম শাফি বলছে, হ্যাঁ আমরা আলী এবং আওলাদে আলীর যখন মানাকে মানে ফজিলতপূর্ণ প্রশংসা শান শাকতওয়ালা তাদের ফজিলত কথা বয়ান করি, এরা তখন ওইগুলো চাপা দিয়ে অন্য কথা ছেড়ে দেয়, মানে অন্য কথা চালু করে দেয়। তখনই আমি মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। কে বলেছে? ইমাম শাফি বলেছে, যদি না দেখাতে পারি আমি বাপের বেটা। ভাই এর থেকে কোনো বড় কথা হবে? যারা আমাকে শিয়া বলে জেনে রাখ, মাকে যদি রেন্ডি করবি তো লাগা শিয়া ফতোয়া, আর মাকে যদি সতী বানাতে চাস শিয়া ফতোয়া বন্ধ কর। চল লাগা শিয়া ফতোয়া। আমি মনে করো তুই রেন্ডি প্রমাণ করলি, তোর মাকে তুই রেন্ডি বলে বাজা দিয়ে প্রমাণ করলি, এটা আমার গর্ব যে আমি শিয়া। কারণ আল্লাহ বলে, আমার নবী বলছেন, হে আলী তুমি এবং তোমার শিয়ারা কাল কিয়ামতে কামিয়াবি হবে। তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী জি, সূরা বাইয়ানাতের আয়াতের তাফসীর জি, হাদিস ইমাম তাবরানী, বহু হাদিস পবিত্র দলিল আছে। ভাই কটা বলবো, আজকে তো শিয়া টপিক নিয়ে আমি যাচ্ছি না, তা আজকে কথা হলো তাহলে প্রকৃত শয়তান কারা বুঝে গেছে। এইখানে আল্লাহ পাক আয়াতের যে মানেটা বলবো, ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো আমরা চিনবো কি করে শয়তানের পা কোন দিকে? হ্যাঁ, আমি কোরআন পড়বো মানে বুঝবো না? এ আল্লাহ তুমি ইসলামের মধ্যে পূর্ণ ঢুকতে বলেছো, তো পূর্ণাঙ্গ দেখলাম বেলায়েতের, মওলা আলী পাকের বেলায়েতে যাওয়া মানে পূর্ণাঙ্গ, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান কোন দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে কি করে জানবো? হ্যাঁ, ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য দুশমন। গোপন না প্রকাশ্য? জি, গোপন না প্রকাশ্য? এই জোরে বলেন না, শুনছেন না মনে হয়। গোপন না প্রকাশ্য? গোলাম সামদানের বেটা এক জায়গায় ফাঁকা জায়গায় পেয়ে বলছে যে সাববাসী কথা বলা হয়েছে, মুবাশশিরাত বলা হয়নি। কামবাখাত ও মৌলভী আহমদ যারা গোলামি করছে, নিজেই তার কিতাব পড়েনি। তো ওর টপিক আমি বানাতে চলেছি, যেমন কুকুর তেমন মুগুর না দিলে সাইজ হবে না। ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে খালি ধামাল চলবে। একজন ভণ্ড চিস্তি, সেও চিস্তি লাকাব ছেড়ে নিজের পীর দরবারে ছেড়ে চিস্তি আর লাকাব উড়িয়ে সবকে গুমরাহ করছে, তার বিরুদ্ধে ধামাল চলবে। আজকে এগুলো আমার লাগতো না, কিন্তু এই প্রকাশ্য শয়তান মৌলবী দাজ্জাল মৌলবীদের মুখের উপরে মারার জন্য একবারে দলিলে থাপ্পড় দালালে থাপ্পড় মারার জন্য আমি আজ মেহনত করে চলেছি। আল্লাহ যে কটা দিন আমাকে হায়াত দেবে, তো ইনশাআল্লাহ এই দাজ্জাল রূপী মৌলবীদের মুখে দালালে থাপ্পড় মেরেই যাব। যতটা আল্লাহ পাক আমার দ্বারা কাজ নেবেন, কাজ করে যাব, বসে থাকবো না। হ্যাঁ, বলে কি যা খুশি তাই। হ্যাঁ, তোমাদের দল বল হাঁক দিলে 500 জন হাজির হয়ে গেল বলেই ভাবলে, আর আমার হাঁকে কেউ আসবে না ভাবলে কি করে? আমি বলেছি খালি বলে মোনাজারা করব। আমি বললাম মোনাজারা অবশ্যই করব। আজ পর্যন্ত আমাকে মোনাজারা তো অনেক করেছেন, একটা সার্টিফিকেট দেন, কোথায় আপনারা জিতেছেন? দিতে পারেনি। আমি তার মানে মোনাজারা মানে আপনাদের আমরা দেখেছি আমাদের চোখের সামনে, এনাদপুর থেকে নিয়ে আর ওই কি বলে মানতলা থেকে নিয়ে, পাঁশকুড়া থেকে নিয়ে, মেদিনীপুর থেকে নিয়ে, বিভিন্ন এলাকা থেকে নিয়ে মোনাজারা দেখেছি। কি জানেন, ওই যে যার উভয় দল এলো, যার দলের লোক ভারী হই হই করে জিতে গেছি হিপিপুরে বলে পালিয়ে গেল, এর নাম মোনাজারা না। আমার মোনাজারার নিয়ম প্রসেসটাই আলাদা। আমি বলেছি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট খোলা। কোরআন ও হাদিসের ধর্মভিত্তিক বিরোধী যদি কোনো কথা বলে থাকি তাহলে ধর্ম বিরোধী বলে কোরআন ও হাদিস আইন প্রণীত কিতাবের যে আমি খেলাল করছি তার বিরুদ্ধে কেস দায়ের করুন। যদি আমি হেরে যাই
সরকারি কোর্ট আমাকে সাজা দেবে, আর যদি জিতে যাই তো তোমাদের বোখারি, তিরমিজি, আবু দাউদ যত কিতাব আছে এগুলো শো করব, যেগুলো ইমতিয়াজ বলেছে এই কিতাব থেকে বলেছে। ইমতিয়াজের বলাটা যদি অন্যায় হয় তাহলে এই কিতাবগুলো না হলে বলতো না, তাহলে এই কিতাবটাকে ব্যান করো। তখন মৌলভী আর কোর্টে যায়নি, জিতে যাবে, কিতাব ব্যান হয়ে যাবে, খাবো কি নিয়ে? হ্যাঁ, মোনাজারা করবে। আর আরেকটা প্রসেস, মোনাজারা করতে গেলে তোমার আমার উভয়ের তর্ক মাঝে জাজমেন্ট ফায়সালা কে করবে? ভাই, বাদী আসামি দুই মুয়াক্কিল, দুই উকিল, মাঝখানে জাজমেন্ট থাকে না? থাকে না? থাকে তো। তো যদি আমরা বাদী আসামি দুই উকিল লড়াই করি, জাজমেন্ট থাকবে না, আমি নিজে নিজে বলবো জিতে গেছি। এটা হচ্ছে ব্যারিলদের মোনাজারা, আমার মোনাজারা না। আমি বলেছি মিডিল পয়েন্টে এমন একটা জাজমেন্ট থাকবে, না সে তোমার দলের লোক না সে আমার দলের লোক। আর হয়েছে কোথায় ভুলটা জানেন? এরা একচেটিয়া সবকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, আর যাকেই জাজমেন্ট বানাতে যাবেন তখন ও কাফের প্রমাণিত হয়ে যাবে। আমি তো আগেই করবো যে আপনি যাকে জাজমেন্ট ঠিক করেছেন ও তো আপনার ফতোয়ায় কাফের, আর আপনার ফতোয়ায় যখন কাফের, তাহলে আপনি কাফের জাজমেন্ট অনুমোদিত করেছেন, তাহলে কাফেরকে যারা সমর্থন করে সেও তো কাফের। মোনাজারা শেষ, মরে গেছে বেরেলি। এই জন্য বলি তোরা পারবি না ময়দানে মোনাজারা করতে, চল লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, হিম্মত থাকে চলো ভাই। এর থেকে আর বড় কথা আছে? আইনের আওতায় হবে। তোমার লাঠি আমার লাঠি, দু চারজন মরবে না, খুন ঝরবে না, বেশি হবে? এরা খুন ঝরাবে, এরা কারবালা করতে চাইছে। अबे কারবালা कब गुजर गया, अब करबला है नहीं। हुसैन जब करबला बना दिया, हाथ को जगा दिया, इस्लाम जिंदा हो गया। जब आएगा एजिद तो एक लाठी मारूंगा तो एकदम जहन्नम का तला में पहुंचा दूंगा। हाँ, প্রকাশ্য দুশমন সে তোমাদেরকে, প্রকাশ্য দুশমন। ভাইরা একবার দরুদ শরীফ পড়েন, অনেকক্ষণ তো আপনারা আমাকে খাটালেন, একবার দরুদ শরীফ পড়েন। আচ্ছা ভাই, প্রকাশ্য দুশমন কারা? আলীর বিরোধী যারা, বাস তাহলে শয়তান বোঝা গেল। আজকে আর শয়তানকে না দেখি না বললে হবে না। যারা নারায়ে হায়দারির উপরে বিরূপ মন্তব্য করে, আলীর বেলায়েতের বিরুদ্ধাচারণ কারা, তারা হলো প্রকাশ্য শয়তান। তাহলে আল্লাহ বলছে বেলায়েতে প্রবেশ করো আর প্রকাশ্য দুশমনের পদাঙ্ক অনুসরণ করো না। জি, এবারে আসেন খুব ভাইটাল আয়াতে যাচ্ছি, সূরা হিজর। সূরাটার নাম হিজর। আপনারা যখন ঘুমিয়ে যাচ্ছেন না, আমিও ধীরে ধীরে ঘুমানো ওয়াজ করব। ঘুমাননি তো? সূরা হিজর 39 থেকে 41 নম্বর আয়াত। ওই যে প্রকাশ্য দুশমন শয়তানটা, হ্যাঁ, ও তো গোপনে ছিল, প্রকাশ্য শয়তান বানিয়েছে। সে আল্লাহর সঙ্গে ঝগড়া করছে, দেখবেন কেমন। হ্যাঁ গো, আমি আপনার সঙ্গে ঝগড়া করবো, ফের বলবো ও দাদা, এটা ঝগড়া? ঝগড়া নয়। সে বলছে কলা, শয়তান বলল কি রব্বি, হে আমার পালনকর্তা। কি বলছে? সূরা হিজর 15 নম্বর সূরা, 15 নম্বর সূরা, সূরা হিজর ধরবেন। আচ্ছা একটু ধরেন। আর 39 নম্বর থেকে 41 নম্বর আয়াত মনে রেখে দেন। এটা আল্লাহ পাক কি বলেন? ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলল, হে প্রভু আমার মালিক, পালনকর্তা, যার জন্য যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো। কে গুমরাহ করেছে? শয়তানকে আল্লাহ গুমরাহ করেছে, দোষ দিচ্ছে। যার কারণে তুমি আমাকে গুমরাহ করেছো, আমিও পৃথিবীতে আমার সৌন্দর্য দেখাবো।
কি দেখাবে শয়তান? কি সৌন্দর্য! সে তো কোনোদিন চুরি করে নাই, ডাকাতি করে নাই, ছিনতাই করে নাই, বাটপাজি করে নাই, কি বলে রেপ করে নাই, কিছুই করে নাই। তাহলে সারা জীবন কি করেছে? তসবিহ করেছে, নামাজ পড়েছে, আলখেল্লা করেছে, ফেরেশতাদের শিক্ষা দিয়েছে, আল্লাহ জিকির আজকার করেছে। তাহলে এটাই তো তার কাছে সৌন্দর্য। হ্যালো, আমি জমিনের মধ্যে আমার সৌন্দর্য দেখাবো, তার মানে আমি নামাজ পড়ে দেখাবো, আমি রোজা রেখে দেখাবো, আমি আলখেল্লা পরে দেখাবো, আমি জুব্বা পরে দেখাবো, আমি টুপি পরে দেখাবো, আমার সৌন্দর্য দেখাবো। লা উযাইনান্না লাহুম ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন। এই সৌন্দর্য দেখি আমি কি করব? তাদের এজমাকে আমি গুমরাহ করব। এজমা বুঝেন? সকলে মিলে যাকে ইমাম বানাই ওকে বলা হয় এজমা। অতএব তাদের এজমাকে আমি গুমরাহ করব, জামাতকে আমি গুমরাহ করব, তাদের সবাইকে আমি গুমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু আপনার কিছু খালেস বান্দা আছে, তাদের ছাড়া। জোরে বলেন। শয়তান সবাইকে গুমরাহ করতে পারবে না। তোমার কিছু খালাস বান্দা যারা আছে তাদের ছাড়া। তাহলে আল্লাহ পাকের বানানো কিছু খালাস বান্দা আছে। হ্যালো, আল্লাহ পাকের বানানো কিছু খালাস বান্দা, নির্বাচিত বান্দা, মনোনীত বান্দা, জি, তাদের ছাড়া শয়তান সবাইকে গুমরাহ করবে। আর আল্লাহ উত্তর কি বললেন? قال هذا صراط علي مستقيم। ও নামাজিরা, রোজ নামাজে গিয়ে বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে সিরাতুল মুস্তাকিমে হেদায়েত করো। এবার হেদায়েতের রাস্তা দেখে নাও। খালেস বান্দা যেদিকে, আল্লাহ বলছে ওই খালেস বান্দাদের মধ্যে দিয়ে আমার নিকটে আসার, আমার উপরে আসাটাই হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে আল্লাহ পাকের পথ মুল্লা নাই, মাওলা। জোরে বলেন। ইয়া আলী, মাওলা আলী পাকের বেলাতের যত ওলি, এই ওলি ধরা মানে সিরাতে মুস্তাকিম পেয়ে গেলাম। রোজানা নামাজ পড়ছে, আল্লাহ সোজা পথে হেদায়েত করো, হেদায়েত করো বলতে তো মরে গেল, হেদায়েত পাইনি, হেদায়েত না পেয়ে মরে গেল। আর আমরা মরার আগে ওলি পেয়ে হেদায়েত পেয়ে গেছি, সোজা পথ পেয়ে গেছি। অতএব আমরা নামাজে আছি, ওরা এখনো নামাজ পড়তেই পারেনি। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কিছু খালেস বান্দা, তারা ব্যতীত, তাদের ছাড়া শয়তানকে, এই শয়তান তাদের গুমরাহ করবে। আল্লাহর বানানো কিছু খালেস বান্দা। আচ্ছা ভাইজান, আমি আয়াত তো রেডি আছে, তার আগে একটা জানা পরিচয় আয়াত দিয়ে দিই। সর্ববহুল আহলে বায়াত মাননেওয়ালাদের এই আয়াতটা একবারে নজরে, কর্ণগোচরে, জীবের ডগায়। সূরা আল আহজাব 33 নম্বর সূরা আর 33 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। কি? আমার নবী, রাওয়াহুল মুসলিম, তিরমিজি, ইমাম তাবরানী মুজামুল আওসাত, মুজামুল কবির, মুস্তাদরাক আলা শাইখাইন, বিভিন্ন হাদিসগণের তুরুকভাবে লাইন আছে হাদিসের। আম্মাজান আয়েশা রায়াত করছেন, উম্মে সালমা রায়াত করছেন, বিভিন্ন সাহাবীরাও রায়াত করছেন, বহু রাবী, 33 জন রাবী আছে এই হাদিসের। তো আমার নবী কালো রুমি, যারা বলে এরা খালি কালো কালো পরে কেন? কালোকে এত ঘৃণা করিস? আমি বলি কালো যদি তোমার নজরে এত ঘৃণা, তুমি গয়া কাশিকে কেবলা করো না। বলে কেন? আবে কাবা ঘরের উপরে যে গেলাপটা চাপানো আছে ওটাও কালো। আমি কোরআনে আজ ছেড়ে দিছি, বল কাল সবই লিখে দিই, ওটাও কালো। নবী পাক গায়ে দিয়ে যাচ্ছেন চাদর কালো, পাগড়ি পরতেন কালো, জি, আর শুরুতেই ছিল কালো, যাকে বলা হয় জুলমাত। আর কালোর ভেতরেই তো আছে আলো। হায় হায় হায়, কালো গোলাপ চাপা, ভেতরে ঘর আলো, আলী।
আর কালো চাদরে ঢাকা নবী, ভেতরে দেখো আলী, ফাতেমা, হাসান, হোসেন, আলো। তো যেখানে নাই কালো তার মধ্যে নাই আলো। আর অপরে দেখতে পারে না ভালো। বলি আদমের বেটা বেশি লাগতে যেও না, হবে তোমার কপাল ফাটা। কাম বাখা পায়ের তলায় মাটি নেই, খালি ফাতুয়া দিয়ে মরতেছে। আমার নবী কালো চাদর গায়ে দিয়ে পবিত্র মোবারক ওজুদে উড়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেই পৌঁছালেন, ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম এলেন, চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, খাতুনে জান্নাত এলেন, প্রবেশ করিয়ে নিলেন। পিছনে আলী দাঁড়িয়েছিলেন, আলীকে ডেকে প্রবেশ করে নিলেন আর নিজেও ঢেকে নিলেন। কজন হলো? 5 জন। এখানে পাক পাঞ্জতন বললে ওদের জন্য হাফ হাফ দৌড়ায়, বলে ওরাই শুধু পাক, আর কেউ পাক না। পাক পাঞ্জতন বললে ওদের গা জ্বলে, হ্যাঁ গা জ্বালা করে। আবে কোরআন বলছে সূরা মুরসালাত পড়ে দেখো, যে তোমরা যে নুতফা থেকে তৈরি হয়েছে না, যারা নুতফা থেকে সৃষ্টি হয়েছে তারা কখনো জান্নাতে যাবে না। ভাই কি এমন বাপের বেটা আছে ওই নাপাক নুতফা থেকে হয়নি? কোরআন বলছে কুল্লুম রিম মিনহুম আইয়ুতমা জান্নাত দাখিলিন, তোমরা প্রত্যেকে এই তামা করে নিয়েছো যে আমরা জান্নাতে যাব। কখনো না। তোমরা জানো না কি দিয়ে তৈরি করা আছে? তোমাদের নাপাক নুতফা থেকে তৈরি হয়েছে, জান্নাতে যেতেই পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার উপায় কি? জান্নাতে যাওয়ার উপায়, নাপাক নুতফাকে ধুতে গেলে পাক জায়গায় ফেলতে হয়। এক বদনা লটার পানি এত খারাপ, ব্যবহার করা যাবে না। কিন্তু ওই বদনার পানি যদি আমি সমুদ্রে ফেলে দিই, বদনা পানি বলবে না আমি আর নাপাক, আমি হয়ে গেছি পাক। তো তোমার নাপাককে পাক করবে কাপড় চোপড়কে পাক করে পানি, তো তোমার নাপাক ওজুদকে পাক করবে আহলে বাইতে রাসূল। আর যেখানে পাক হওয়ার দরকার সেখানেই যাচ্ছে না। বেরাদারে মিল্লাত 5 জনকে যখন প্রবেশ করে নিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। ইন্নামা ইন্নামা ইন্নামা, আমার দিকে দেখেন, ইন্নামা মানে বাউন্ডারি। অপরকে বের করে দেয়, আপনকে ঢুকিয়ে নেয়। বাপ বেটা সবাই খেলার মাঠে ট্রেনিং নিচ্ছে, যেই রেফারি হুইসেল বাজালো এবার ওঠো পাবলিক, বলে আমি তোর বাপ। আমি কি পাবলিক? বলে বাবা বাপ বাড়িতে বাইরে, এখানে নাই, এটা বাউন্ডারি। বেরো। প্লেয়ারের বাপকেও বেরোতে হচ্ছে, কেন? খেলোয়াড় নয় যখন বেরো, যারা খেলোয়াড় প্লেয়ার তারা থাকবে। ঠিক বাউন্ডারি। আল্লাহ পাকের যারা হেজবুল্লাহ, একান্ত আল্লাহর দল, যারা আল্লাহ পাকের পাকে পাকিজা, তাদের সবকে রেখে নাপাককে বের করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আজকে এটা প্রমাণ হয়ে যাবে যে আজকে 72 ফিরকা যারা, তাদের প্রমাণ একটাই যে কোন ফিরকা জান্নাতি হবে বলে ও আল্লাহ জানে। আমি বলছি শোনো, যারা পাক পাঞ্জে পর্যন্ত পৌঁছে গেছে, এরা পাকের সঙ্গে থেকে পাক হয়ে গেছে। নাপাক নুতফা জান্নাতে যাবে না, এরা নাপাক ছিল, পাকে গিয়ে পাক হয়ে জান্নাতি হয়ে গেছে। আর যারা নাপাক রয়ে গেছে, পাক পর্যন্ত, পাক পঞ্জতন পর্যন্ত, তাজিয়া পাক পর্যন্ত, হোসেন পাক পর্যন্ত পৌঁছাতেই পারে না। যারা পৌঁছাতে পারে না এরাই হলো নাপাক, এরাই হলো নাপাক। তার প্রমাণ কে দিচ্ছে? ইন্নামা বাউন্ডারি ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। এখানে আবার আহলাল বাইত বলা হয়েছে, বলেনি যে আহলাল বাইতের রাসূল। আহলাল বাইত মানে গৃহবাসী, ঘর পরিবার। ভালো করে এটাও নলেজে নেন, একটু ভেঙে দিন। হ্যাঁ, কার ঘরে গেলেন? উম্মে সালমা রওয়ায়াত করছেন, এক রওয়ায়াত আছে মা ফাতেমার বাড়িতে গেলেন। তাহলে মা ফাতেমাকে দেওয়া হয়েছে কার ঘরে? আলীর ঘরে। তার মানে আলীর ঘরে গেলেন। হাজি আলীর ঘরে গেলেন। আমার নবী কোন ঘরে এসেছেন পৃথিবীতে? আমার নবী পৃথিবীতে আগমন করেছেন নিজের ঘরে এসেছেন না অন্য কারো ঘরে এসেছেন? আল্লাহর ঘরে। জোরে বলেন আল্লাহর ঘরে। তা আল্লাহর ঘরে যদি আলী আসেন, আর নবী কার ঘরে এলেন? আল্লাহর ঘরে। নবী নিজের ঘরে। আরে মায়ের ঘর মানে নিজের ঘর। হ্যাঁ, তা নবী এলেন নিজের ঘরে। তাহলে যে আল্লাহর ঘরে আসে তার মর্যাদা বড় না যে নিজের ঘরে আসে? আমি তো এটাকে নিয়ে ভাবতে লাগলাম, ইয়া আল্লাহ,
তোমার নবীকে এই জায়গাটায় ছোট করলে কেন? তা আমি হাদিস পড়ে দেখলাম যে আল্লাহর ঘরকেও হারাম বলা হয়েছে আর নবীর ঘরকেও হারাম বলা হয়েছে। হারাম মানে এই হারাম নয়, হারাম মানে পবিত্রতা। জোরে বলেন। আল্লাহ তার নবীর ঘরকে আল্লাহ পবিত্রতা ঘর বলেছেন আর আল্লাহ তার নিজের ঘরকে পবিত্রতা বলেছেন। তাহলে আল্লাহ নবীকে কেন তোমার ঘরে পাঠালে না? বলে যদি কাল ফাতেমার সঙ্গে যে যারা ফাতেমা হবে নবীর বেটি, তাহলে ফাতেমার সমতুল্য যে হবে তবে ফাতেমার জোড়া হবে, নাহলে ফাতেমার থেকে উপরে উঠতে হবে তবে তার জোড়া হবে। ফাতেমার থেকে নিচে হলে ফাতেমা জোড়া হবে না। অতএব কি করে কেন বড় মর্যাদাবান কোরআনে সোনাভানের বুদ্ধি চাপবে না? হ্যালো, তাই হয় উপর রাঙ্গে যেতে হবে নাহলে সমান বরাবর হতে হবে, ঠিক না? কোরআনের উপরে বুখারী থাকবে, হয় না? বুখারীর উপরে কোরআন থাকবে, অবশ্যই হবে। ভালো করে বোঝেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ, তো অতএব যদি কোনো সময় এবার মা ফাতেমা তো কুফ নাই, জোড়া নাই। এখন যদি মা ফাতেমার কুফ না থাকে, জোড়া না থাকে, তাহলে শিরক করে ফেলে মানুষ। কেন না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন আল্লাহ, তিনি কাউকে জন্ম দেয় না, জন্ম হয় না এবং তার কোনো জোড়াই নাই। আল্লাহর জোড়াই নাই। তাহলে আল্লাহর যখন জোড়া নাই, কুফ নাই, এদিকে ফাতেমারও জোড়া নাই, কুফ নাই, তাহলে আল্লাহ ফাতেমা বরাবর হয়ে যাবে। আল্লাহর ইবাদত করবে না ফাতেমার ইবাদত করবে? আল্লাহ লা শারিক, ফাতেমা লা শারিক। আল্লাহ বলে না না না, আলীকে বড় করব এবং আলীকে জোড়াও বানাবো। আমি লা শারিক থাকবো, ফাতেমাকে শরীকদার বানাবো। হ্যাঁ, ভালো লাগছে না? না সবাই বুঝতে পারে না? আসতে বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটাই প্রমাণ নেওয়ার জন্য শুনছিলাম যে কোন শ্রোতা কেন বলেনি যে একটু আসতে বলুন। তার মানে বুঝছে আর একটু ভালো বুঝতে চায়, তাই জন্য বলছি আস্তে আস্তে বলুন। জি, শুকরিয়া ভাই আমার। 5-6 দিনের খিদা থাকলে যা হয় আস্তে আস্তে খান বললে হবে? কত খিদা আছে জানেন? সব গুমরাহ করে দিয়েছে। এই হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য খিদায় ভরা, হড়হড় পড়ে যাচ্ছে না। বোঝা গেল না? 5-6 দিনের ক্ষুধার্ত ব্যক্তিকে ডেকে দুটি দিয়ে দিলে, ভাই একটু আস্তে গান শুনবে, আস্তে কানতে ভাই, দূর ভাই খিদা লেগেছিল। তার মানে এত সব গুমরাহ করে রেখেছে আর সামলায় না, রাগও জন্মায়, তাই জুনুন এসে যায়। বোঝা গেল? এবার একটু আস্তে বলতে হবে, এমন বলবো যেন বুঝে আসে। ঠিক তো ভাইরা আমার, এবার শুনেন। হযরতে ওমর কে বলছে, মুসলিম শরীফের রওয়ায়াত, ওমর কোন সময় ওয়াইস করনির সঙ্গে যদি তোমার সাক্ষাৎ হয়, তার কাছে মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। মাগফিরাত মানে বোঝেন? হুজুর আমার মায়ের জন্য একটু মাগফিরাতের দোয়া করতেন। তার মানে আমার মায়ের জন্য গুনাহ খাতা না থাকে, তার জন্য দোয়া করেন, আমার মায়ের জন্য গুনাহ মাফ হয়ে যায়। তার মানে ওমর গুনাহগার, ওয়াইস গুনাহগার নয়। আরে ওয়াইস কেন গুনাহগার নয়? না, ওয়াইস এমন ইশক করেছে, নবীর জন্য রক্ত বহি দিয়েছে। হোসেনের মাননেওয়ালা যারা অশ্রু ঝরিয়েছে এরাও গুনাহগার নয়। সাহাবীকে বলছেন নবী, হ্যাঁ, যে ওয়াইসের কাছে গুনাহ ক্ষমাটা করিয়ে নাও আল্লাহর কাছে। ওয়াইস দোয়া করবে, উমর মাপ পাবে। হায় হায়, যে নবীর সঙ্গে। তার মানে এখানে নবী তোমাকে সাথে পেয়ে বড় গর্ব হয়নি, নবী তার উপরে গর্ব যে নবীকে না দেখেও ইশকে মেতে আসে। সুবহানাল্লাহ, নবীকে না দেখে যে ইশকে মেতে আসে। ইশক হলো সবথেকে বড় ইবাদত, ইশকের উপরে কোনো বড় ইবাদত নাই। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলছে, মাওয়াদ্দাত, আমার নিকটবর্তী করেন মাওয়াদ্দাত ছাড়া তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। মাওয়াদ্দাত তো মাওয়াদ্দাত করেছে, ওয়াইস করেনি। তার জন্য কোন সাহাবা জুব্বা পেলেন না, নবী দিলেন জুব্বা, ওয়াইস করেনি। আবার শুধু তাই না, নবী দোয়া করলে মাফ হতো না। আমার ওয়াইসকে বলে দিও আলী, ও উমর বলে দিও, কারণ আলী তো যথেষ্ট, আলী তো ফির আলাদা, কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি ইশকের ব্যাপার, ইশকের ব্যাপার। ওয়াইসকে বলে দিও এই জুব্বাটা পরিধান করে যেন আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন। ওয়াইস দোয়া করবে, নবীর উম্মতরা মাগফিরাত পাবে। সুবহানাল্লাহ।
তো ইশকের ব্যাপারে এখানে আল্লাহর ওলির যারা ইশকে আছে, হুসাইনি যারা ইশকে আছে, হাসানি যারা ইশকে আছে, খাজায় যারা ইশকে আছে, মাদারিয়া বাবাতে যারা ইশকে আছে, সমস্ত ওলির মধ্যে যারা ইশকে আছে, ওয়ারশিয়াতে যারা ইশকে আছে, আল্লাহর ওলির ইশকদেরকে যতই গরিব হোক ছোট মনে করো না, এরা অনেক বড়, এরা অনেক বড়, এদের শান অনেক। দুনিয়াতে তুমি ধনী, তোমার নাম আছে, কিন্তু আল্লাহর কাছে ইশকওয়ালার নাম বড়। হ্যাঁ, ইশক। ওমর সাহাবী সে মাপ চাইছে, আল্লাহর কাছে চাইবে ওসিলা ওয়াইস। আর মোল্লা বলে আল্লাহর কাছে যেতে গেলে আমার কোনো ওসিলা লাগবে না। আবে তো নবী বলছে ওমরেরকে ক্ষমা করার জন্য ওসিলা ওয়াইস। হ্যালো, আর এই মোল্লা বলে কি ওসিলা লাগবে না? কি সাংঘাতিক পাগল বলুন তো। মোল্লা বলে না আল্লাহর কাছে যেতে পারো, ওসিলা কি ডাইরেক্ট? তাহলে তুই বাপ মার দোষ দিলি কেন? ডাইরেক্ট চলে আসতিস। খামাখামি মাকে কষ্ট দিয়েছিস 9 মাস, কত কষ্ট দিয়েছিস, ভিতরে থেকে গুন্ডাগিরি করেছিস, হিন্দুস্তান পাকিস্তান লড়াই করেছিস, ডাক্তারের ফর্মুলাতে 1 কোটি ঘুমিয়েছে 3-4 রাত, লজ্জা করে না? কমবাখাত আক্কাল বিবেক সব গেছে, গু গোবর খেলে যা হয়। আসলে এগুলো হয় কেন? সাদকা জাকাতের মাল খেয়ে খেয়ে। এখানকার গরিবরা, ধনী ব্যক্তি সাদকা জাকাত কাকে দেবে? গরিবদেরকে দেবে। এই মোল্লারা এমন বুঝালো, বলে ওর থেকে বেশি নাকি হবে মাদ্রাসা দাও, এতিম ছেলে আছে। কমবাখাত তোমার দিদি বেশি থাকে তো তুমি দাও তোমার পয়সা থেকে, কিন্তু এখানকার তোমার 70-2.5 টাকা গরিবের পাওনা, তারটা যদি তুমি তাকে না দিয়ে মোল্লাকে দিয়েছো, মোল্লাও জাহান্নামায়, তুমিও জাহান্নামায়। তাহলে তুমি যার পাওনা তাকে না দিয়ে মোল্লা তোমাকে দাজ্জাল রূপে জাহান্নামায় নিয়ে গেল। খবরদার, তোমার এলাকার গরিবের হক তুমি মোল্লাকে দেবে না। সব গু গোবর সাদকা জাকাতের মাল খেয়ে মোল্লাদের আকল বিবেক গেছে। ব্রাদারে মিল্লাত, বাস টপিকে ঘুরে আসছি। জি, আল্লাহ আলীকে তার ঘরে পাঠালো। ঘুরে এলাম না? কেন, কি জন্য প্রশ্ন হয় না? তা আমার মুর্শিদের তরফ থেকে আমি রুহানিয়াতে জবাব পেলাম, কি জানেন? যে আরে আলী আর ফাতেমার শাদী মোবারক হওয়ার পরে যদি কোনোদিন ফাতেমা কথায় কথায় বলে ও আমার স্বামী, আমি নবীর ঘরে এসেছি, আমার আলীর মনটা ছোট হয়ে যাবে। তা আমার আলী বলবে, ফাতেমা তুমি নবীর ঘরে এসেছো, আমি আল্লাহর ঘরে এসেছি। আল্লাহ আলীকে এত ভালোবাসে, আলীকে ছোট হতে দেবে না। কেন? আল্লাহর যা সিফাত আলীর মধ্যে পাওয়া যায়। কি জি?